নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক পট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলেছেন যে আসামে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল এবং গ্যাস আছে। মানুষদেরকে অযথা লাইন ধরে পেট্রোল পাম্পের বাইরে না থাকার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন। আসামের বহু প্রান্তে দেখা গেছে পেট্রোল পাম্পের বাইরে প্রায় কয়েক মিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। বহু পেট্রোল পাম্পে বহু মানুষ 8 ঘন্টা নাগাদও দাঁড়িয়ে আছেন সেই পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর জন্য। এরকম বহু মানুষ দেখা গেছে। গোসাইগাঁওয়ে বহু পেট্রোল পাম্পে সেটা দেখা যাচ্ছে। দশমিত তারপরে সেটা নিউজে আসতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা বলছেন যে আসামে পেট্রোলের কোনো সেই শর্টেজ নেই, পেট্রোল ডিজেলের শর্টেজ নেই, গ্যাসের শর্টেজ নেই। অযথা বেশি করে না ক্রয় করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন। অন্যদিকে আমরা যেটা খবর পেলাম, আমাদের কাছাড় জেলার কালাইনের যে সেই গ্যাস স্টেশন যেটা আছে, যেখান থেকে গ্যাস মানুষের ভরে নিয়ে যান, সেই গ্যাস কেন্দ্রের বাহিরে বহু লম্বা লাইন। সকালবেলা ভোরবেলা 6টা থেকে মানুষ নাকি সিলিন্ডার নিয়ে আসছেন, 2টা অবধি উনারা পাচ্ছেন না। অনেক মানুষ তো 2-3 দিন ধরেই উনারা চক্কর কাটছেন সেই গ্যাস সিলিন্ডার একটা পাওয়ার জন্য। দশমিক 6টা থেকে লাইন ধরে 2টা অবধি উনারা পাচ্ছেন না। মানে সেখানে তীব্র সংকট, কালাইনে তীব্র সংকট এলপিজি গ্যাসের। কি বলছেন জনতার, আপনারা একবার শুনে নিন। দিদি আপনার বাড়ি কই? কিতা নে ইকানো কিতা লাগে আইছেন? সিলিন্ডার পাইছেন না? কেমন সময় থেকে ইকানো দাঁড়ানি? সকাল 6টা থেকে। এখন কটা বাজে? ঠিক আছে। কালকে দিয়ে তো এই কুত্তার মানে দৌড়িয়ার সিলিন্ডার লাগিয়া এর মধ্যে তারা অফিসের মানুষ খামড়ে কুড়িয়া মাটি দূর করিয়া হউছে বলো লাল জামা আলি কুড়ি। ও আপনারা কামড়াইছেন? ও কে কামড়াইছে? ও লাল জামা আলি। ও লাল জামা মেটা। ও কিতা লাগে কামড়াইলা? তো টাইম বাগিয়ে দেন ভিডিও করে মইলে ফলাই দিতে তাই। ও আমরা টাইম বাগিয়ে দিলাই আমি দোষ আমি তোরা বড় তাই আমারে খামড়ে আপনি ছুটিয়া গেছে। পরে আপনি কোনো কেসেস কিছু করছেন? কেস করতে আসলা পর তারা অফিসের মানুষ নিয়ে আমারে কিছু অপশন করিয়া আমি আর কেস করছি না। বাড়ি কালাইন বামনগ্রাম। কিতা অসুবিধা কেন? অসুবিধা আজকে নাই করে 7-10 দিন হয়ে যায়। আজকে অত কাস্টমারের কাছ থেকে গিয়া তারা টাকা অ্যাডভান্স লইয়া মাল দিতে পারেন না। কমপ্লেন একটু আগে কেন রাস্তা অবরোধ করছে কয়েকজন কাস্টমার বলে। কাস্টমার রাস্তা অবরোধ করিয়া একটা গাড়ির মনে হয় গ্লাসও ভাঙি গেছে। তো এইগুলো কারণের লাগে আজকে তারা গ্যাস দিতে পারেন না। গতিকে আজকে আমরা রোড বন্ধ করার কোনো কোন এজেন্সি? কালাইন ইন্ডিয়ান সার্ভিস। যে মালিকও নাই, কোনো ধরনের স্টাফ নাই, খালি একজন মেলুক বাদ। গিয়ার জিগাইলে যে আমি জিগাইছি যে আমার মালটা ডেলিভারি হয়ে গেল, এটা কারণে ডেলিভারি হয়ে গেল, কে নিল মালটা, তোমরা কোন জায়গা চুরি করে বেচছ, এটার কোনো সদুত্তর নাই তার কাছে। তারা আমার পার্সোনাল কইছে আপনার মালটা আমি দিয়া দিলাই। আমি বলছি আমার মাল কোন সময় দিবে? আমার কোনো আমার 2টা বই, 2জনের নামে 2টা বই, আমার 2টা বইয়ের 2টা পুরা ডেলিভারি, কিন্তু মাল আপনি পাইছেন না? মাল আমি পাইছি না। আমার ওই জিনিসটা হলো, আর কোন জায়গার এজেন্সি অ্যাডভান্স টাকা লইয়া মাল আনে, তারা গাইডলাইনে দেখায় দোক, তাহলে তারা কমপ্লেন বুকটা দোক, আমি করি কমপ্লেন লঞ্চ করতাম। তারা কমপ্লেন বুকও দেয় না আমারে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আমাদের ভারতবর্ষে পেট্রোল, ডিজেল এবং এলপিজির কোনো শর্টেজ নেই। 60 দিন পর্যন্ত স্টক রয়েছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জানা গেছে যে পেট্রোলের যে দর সেটা বৃদ্ধি হয়েছে। নায়রা এনার্জি কোম্পানির যে পেট্রোল এবং ডিজেল, সেই পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। পেট্রোলে 5 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং ডিজেলে 3 টাকা বৃদ্ধি করা হয়েছে। আমেরিকা এবং সেই ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণেই এই যে পেট্রোলের দাম বৃদ্ধি করেছে নায়রা এনার্জি কোম্পানির পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। একটা প্রাইভেট একটি ফার্মে নেওয়া হচ্ছে এখন ড্রাইভার। যদি আপনারা ড্রাইভিং জানেন, ড্রাইভিং লাইসেন্স আছে, আপনারা আবেদন করতে পারেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলারা আবেদন করতে পারবেন। নিউজ রিডার, এটা নিউজ পোর্টালের জন্য নেওয়া হচ্ছে। নিউজ রিডার, তার সঙ্গে ভিডিও এডিটর আপনারা পার্ট টাইম, ফুল টাইম আপনারা করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সঙ্গে রিসিপশনিস্ট, এইগুলা পদের জন্য এখন নিয়োগ করা হচ্ছে। আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন। 9395629428, আর একটা নাম্বার 9387102505। এই 2টা নম্বরে কল করে আপনারা ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। যারা এখন কোচিং করার জন্য চিন্তা করছেন তাদের জন্য হচ্ছে সুখবর। শুভধি
একটা প্রিমিয়ার কোচিং ইনস্টিটিউট আমাদের শিলচরের, সেখানে এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের কমার্সের সেখানে কোচিং করানো হয়, সঙ্গে বিকমের FY ইউজি এর কোচিংও সেখানে করানো হয়। তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সাম যেমন ধরে নিন SSC, IBPS, SBI, ADRE, RRB, NTPC, RBI, CUET, রেলওয়ে এবং আসাম পুলিশের কোচিংও সেখানে করানো হয়। এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির দ্বারা 12 থেকে 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফ্যাকাল্টি দ্বারা সেখানে সেই পড়ানো হয়। তার সঙ্গে সঙ্গে আপনাদের রেগুলার টেস্ট থাকে, ডাউট ক্লিয়ারেন্স থাকে, 1-to-1 ফ্রি ডেমো ক্লাস, 3 দিনের একটা ফ্রি ডেমো ক্লাস থাকে। সেই ডেমো ক্লাস দেখে আপনারা যদি ভালো লাগে আপনারা করতে পারবেন। ডিজিটাল ক্লাসরুম এইগুলাই আছে। আমাদের শিলচরের 3টা জায়গাতে ওনাদের ইনস্টিটিউট আছে, একটা হচ্ছে চণ্ডীচরণ রুট, আর একটা কলেজ রুট, আর একটা হচ্ছে তারাপুর রেলওয়ের ফার্স্ট গেট, সেখানে ওনাদের সেন্টারটা আছে। ফোন নাম্বার হয়ে স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করে নিন 6000017664, আর একটা নম্বর 7002334765। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের অন্নপূর্ণা ঘাটে বরাক সেতুর নিচে বরাক নদীর জলে ডুবে মৃত্যু হলো একটা কিশোরের দর্শকবৃন্দ, সায়ন দাস, 11-12 বছর বলে সেটা জানা গেছে। সেই সায়ন দাস তার 5-6 জন বন্ধু নিয়ে নাকি সে বরাক নদীতে স্নান করার জন্য গিয়েছিল, এবং সেই স্নান করতে হঠাৎ সেই সায়ন দাস একটু সেই তীর থেকে একটু দূরে চলে যায়, এবং সেখানে স্রোত থাকার কারণে সেই জলে তলিয়ে গেছে সেই সায়ন দাস। তারপর স্থানীয়রা কয়েকজন দেখে চিৎকারও করেন বাঁচানোর জন্য, কিন্তু বাঁচানো আর যায়নি। পরে সেই NDRFকে খবর দেওয়া হয়। NDRF ফোন করার 2 ঘন্টা পরে নাকি এসছে বলে স্থানীয় মানুষরা এরকম জানিয়েছেন। সার্চ অপারেশন এখন চালানো হচ্ছে। সেই সায়ন দাসের বাবার নাম হচ্ছে স্বপন দাস বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগে একটি ঘটনা। এরকম আপনাদের ছেলেরা মেয়েরা যদি সাঁতারও যদি জানে, এরকম নদীতে তাদেরকে স্নান করার জন্য যেতে দেবেন না। বিরাট বড় একটা রিস্কি। আগামী 30 মার্চ পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD। আসামের বিভিন্ন প্রান্তে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে সেটা IMD সতর্কবাণী জারি করে দিয়েছে। কংগ্রেস নাকি মুসলমানের দল, এরকম একটা মন্তব্য করেছেন বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কাছাড় জেলার যিনি সভাপতি রূপম সাহা মহাশয়। ওনার এই মন্তব্যকে নিয়ে তীব্র সমালোচনা এখন সৃষ্টি হয়েছে। ধলাই সমষ্টিতে জানা গেছে এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি সেই রাজন পালিত মহাশয়। ধলাই অঞ্চলে কংগ্রেস আজকের দিনে কিছু নাই, এখানে কিছু মুসলিম মানুষ আছে টুকটাক। আজকের কংগ্রেস দল তো মুসলিমের দল, এটা তো ভারতীয় জনতা পার্টি, হিন্দুরা তো খুব একটা যায় না, 2-1 যায় যারা কংগ্রেসের সঙ্গে আছে। তো আমার একটা ধারণা যে কংগ্রেস ওনারাও যারা যায় ওনারাও তলে তলে বিজেপিরই ভোটটা দিব। যে আমরা শিলচরের যে বিজেপি দলের যিনি সভাপতি রূপম সাহাজি, তাই নিশ্চয় আজকে অতদিন থেকে রাজনীতি করিয়া আমি তার কাছে অনুরোধ, আজকে যদি তাই মিটিংয়ের মাধ্যমে সবাই হিন্দু মানুষের ভুল বুঝাইবার চেষ্টা করে, হিন্দু সিম্পেটি আনার চেষ্টা করে যে মুসলিম ভোট তার লাগে না, ঠিক আছে। আজকে তাই কইছেন মুসলিম ভোট তো আমরা লাগে না, মুসলিম ভোট তো এগুলা কংগ্রেসের ভোট। আমার কাছে তার অনুরোধ, তার যে মাইনরিটি যেটা মোর্চা আছে বিজেপি দলের, তাইটা আগে বন্ধ করুক। অযথা হিন্দু মানুষের ভুল বুঝেন কিন্তু লাগে, আমরা সব বুঝতে পারি। তার আগে মাইনরিটি মোর্চাটা তার দলের বন্ধ করুক, তারপরে এইরকম করুক। কাছাড় জেলার ধলাইয়ের লাইলাপুরে রহস্যজনকভাবে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নাম হচ্ছে প্রীতম শর্মা, 35 বছর। লাইলাপুর ফরেস্ট ভিলেজ টিকরি এলাকায় তার বাড়ি। সেখানে তার বাড়িতেই একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। সেটা আত্মহত্যা না সেটা হত্যা সেটা এখনও জানা যায়নি। সকালবেলা সেই যুবকের মৃতদেহটা দেখে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। বাবার নাম হচ্ছে শ্যাম শর্মা। পুলিশ এখন তদন্ত শুরু করে দিয়েছে আসল জিনিসটা কি বোঝার জন্য।
শিলচরে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা একজন নাইজেরিয়ান যুবক। নাইজেরিয়ার একজন যুবক ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করেছে এবং জানা গেছে শিলচরে ঘনিয়ালা সাইডে একটি বাড়িতে ভাড়া থাকতো। সেই বাড়ির লোকেরা কোনো পরিচয় না জিজ্ঞেস করেই সেই যুবককে ভাড়াতে একটা ঘর দিয়েছে। সেই নাইজেরিয়ান যুবককে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সেই ঘনিয়ালা এলাকার এক দম্পতিকেও গ্রেফতার করেছে। মিজোরামের এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। সেই নাইজেরিয়ান যুবকের নাম হচ্ছে এমেকা এসেডো। তার নাম 44 বছর, 44 ইয়ার্স ওল্ড। শিলচরে যে একজন দম্পতি যেটা গ্রেফতার করা হয়েছে তাদের নাম হচ্ছে টিঙ্কু হোসেন বরভুইয়া এবং তার স্ত্রী রুমিনা বেগম বরভুইয়া। তার সঙ্গে সঙ্গে সেই মিজোরামের এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। বিনা সেই যাচাই করে বিনা নথিপত্র যাচাই করে বিদেশি একজন নাগরিককে ভাড়া দেওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে বলে সেটা জানা গেছে। এরকম কোনো বিদেশি নাগরিককে, চাহে সেটা বাংলাদেশি নাগরিকই হোক না কেন, আপনারা ভালোভাবে নথিপত্র যাচাই করে নেবেন। বাংলাদেশ থেকে একটা দুঃখজনিত খুব মর্মান্তিক একটা ঘটনার খবর আসে। বাংলাদেশের রাজবাড়িতে পদ্মা নদীতে যাত্রী বোঝাই বাস ফেরিতে চড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে গিয়ে পড়ে যায়। ভিতরে প্রায় 56 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 6-7 জন কোনো মতে সেই জলের মধ্যেই বাসটা পড়তে মুহূর্তের মধ্যে জলের নিচে চলে যায় এবং সেখান থেকে 4-5 জন বেরিয়ে আসে। জানা গেছে ছোট ছোট বাচ্চারাও নাকি ছিল এবং বাবা একটা খুবই কান্না করছিল। তার সামনে নিজের ছেলে সেই গাড়িতে করে সেই জলে ডুবে মরে গেছে, সেটা দেখে বাবা খুবই কান্না করছিল। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। তারপরে ডুবুরিরা সেটা উদ্ধারের জন্য কাজ চালাচ্ছে, কিন্তু এতই গভীর সেটাতে অনেক কষ্ট হচ্ছে বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। তাদের 4 জনের নাকি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি সার্চ অপারেশন করা হচ্ছে এবং বহু যারা যাত্রীরা এখনো নিখোঁজ। এরকম প্রত্যেক দেশেরও চিন্তাভাবনা করা দরকার। বাস এবং কার যদি ফেরি দিয়ে যাতায়াত করছে, সেই জায়গাতে একটা পুল বানিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি। আমাদের ভারতবর্ষ সেটা খুব জরুরি। এরকম নদীতে ফেরির ব্যবস্থাটা উঠিয়ে দিয়ে পুল বানিয়ে দিলে, সরকার এখন খুব চেষ্টা করছে, ভারত সরকার বলুন, আসাম সরকার বলুন, সেই ফেরিগুলোকে উঠিয়ে দিয়ে সেখানে পুল দেওয়ার খুব চর্চা করছে। তো সেটা খুব 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 জরুরি বলে আমরা মনে করি। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।